অনেক শখ করে আমি আমার বাচ্চার জন্য পুডিং বানাতে গিয়েছিলাম। যেহেতু ও পুডিং অনেক বেশি পছন্দ করে, আর ওর যেহেতু অসুস্থ ছিল কিছুদিন, মুখে রুচি নেই, একদম কোনো কিছু খেতে চাচ্ছিল না, তাই ভাবলাম একটু পুডিং করে দেই। কিন্তু আমি যদি জানতাম যে আমার পুডিংটা এরকম হবে, আমি কখনোই বানাইতে যাইতাম না, কিংবা অন্য পুডিংটা বানানোর সময় আমার যে উৎসাহ ছিল, পুডিংটা বানানোর পর সেটা দেখে আমার উৎসাহ একদম চলে গিয়েছে। আমি মামুনিকে একটা সারপ্রাইজ দিতে যাচ্ছিলাম, কিন্তু পুডিংটা বানানোর পর আবার সারপ্রাইজ দেওয়ার মুডটাই চলে গিয়েছে। কারণ আমি কষ্ট করে একটা জিনিস করি, সেই জিনিসটা যদি ভালোভাবে না হয় কিংবা আমার মন মতো না হয়, আমার খুব মন খারাপ লাগে এবং সারাদিন আমার খারাপ যায় ওই জিনিসটা ভেবেই। আমি চাচ্ছিলাম মামুনি যেহেতু অসুস্থ, আর আমি ওকে সবসময়ই চেষ্টা করি মিষ্টি জাতীয় জিনিস একটু কম দেয়া, পারতি আর কি দেই না, এই জন্য আমি পুডিং চায়ের কাপে দিয়েছিলাম। তবে আমার সামান্য একটি ভুলে পুডিংটা যে এরকম হবে আমার কল্পনারও বাইরে ছিল। আমি খুব মনে কষ্ট পেয়েছি, কারণ এত কষ্ট করে একটা জিনিস করলাম, আমার সামান্য একটু ভুলে সেটা এরকম হয়ে গেল। আমার এটা ভাবতেই ভীষণ কষ্ট লাগতেছে। আমি যখন একটা জিনিস করতে যাই, সেই জিনিসটা যদি পারফেক্ট না হয়, আমার খুব কষ্ট লাগে আর মন খারাপ হয়, আর সারাদিন আমি কিছুই করতে পারি না। ওই যে জিনিসটা ভালো হয়নি ওই জিনিসটার টেনশানে, এটা আমার একটা ব্যাড হ্যাবিট। আসলে যারা এগুলা ঝেড়ে ফেলে দিতে পারে তাড়াতাড়ি, তাদের জন্য কিন্তু জীবন অনেক সুন্দর। আমার কোনো একটা কিছু যদি ভুল হয়, সেই ভুলটা কেন হলো, কিসের জন্য হলো, এসব ভাবতে ভাবতেই আমি ভীষণ কষ্ট পাই। মামুনি যেহেতু মুখে একদম রুচি নেই, তাই আমি চেষ্টা করতেছি ওর যা যা ভালো লাগে কিংবা ও যা যা ভালো খায় আমি সেই জিনিসগুলো দিতে। আর এই রাইস কুকারের বাটিটা কিন্তু কেক পুডিং বানানোর জন্যই রেখেছি। আর নিচে সবসময় আমি গরম জল করি, তো ওই নিচে সেই আয়রনগুলো দেখো কিভাবে লাল হয়ে আছে। আমার পুডিংটা হয়ে গেছে, তো চলো তোমাদের দেখাই। আসলে এই পুডিংটা ভাবছিলাম যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব না, এটা আসলে রেসিপি বলা যায় না, আমি তো প্রতিদিনের ভিডিও দেই, তো প্রতিদিন যা যা করি তোমাদের সাথে সেটাই শেয়ার করার চেষ্টা করি। আর এইটা আমি ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব না, কারণ অনেকেই তো অনেক রকমের, কেউ হয়তো বা খারাপ কমেন্ট করতে পারো, আমার আবার খারাপ কমেন্ট দেখলে মনটা ভীষণ খারাপ লাগে। তারপর ভাবলাম আমি তো কষ্ট করে বানাইছি, তোমরা যাতে এই ভুলগুলো না করো সেজন্যে এই ভিডিওটা দেয়া। আমার এটা এরকম হওয়ার একমাত্র কারণ হচ্ছে, আমি চায়ের কাপ যখন দিই এর ভিতর জল গেছিলো, যার জন্য এরকম হয়ে গেছে। আর তারপরে হচ্ছে ওই পাত্রটা রাইস কুকারে দেওয়া ঠিক হয়নি, কারণ আমার ফ্রাই প্যান কিংবা কড়াই জাতীয় ছোট ছোট পাত্রে দিলে পরে পুডিংটা বেশি ভালো হতো। রাইস কুকার যেহেতু অনেক বড়, সেখানে টিফিন বাটি দিলে ঠিক আছে, তবে চায়ের কাপটা অনেক ছোট হয়ে যায়। তাহলে আজকের মতো এটুকুই।